রিয়াল মাদ্রিদ ছাড়বেন ডানি সেবায়োস, এমনটাই পোস্ট করেছে ফুটবল জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো। তবে ডানি সেবায়োস যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে যায়, তার পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটা নিয়েই আজকের মূল আলোচনা। প্রথমে আসি, রিয়াল মাদ্রিদের কি ডানি সেবায়োসকে ছেড়ে দেওয়াটা উচিত হচ্ছে? উত্তর হচ্ছে না। টনি ক্রুস চলে যাওয়ার পর টনি ক্রুসের একমাত্র রিপ্লেসমেন্ট হতে পারত এই ডানি সেবায়োস। রিয়াল মাদ্রিদে আরও মিডফিল্ডার আছে, বাট সবাই হচ্ছে বক্স টু বক্স। একমাত্র এই ডানি সেবায়োসই হচ্ছে অর্কাস্ট্রেটর মিডফিল্ডার, যিনি অনায়াসেই টনি ক্রুসকে রিপ্লেস করতে পারত। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, তাকে তো এই সিজনে অনেক ভালোই সময় দিয়েছে, তাও কেন তিনি টনি ক্রুসকে রিপ্লেস করতে পারেনি? এই সিজনের আগে তাকে খুব একটা সময় দিত না রিয়াল মাদ্রিদ। এরপর টনি ক্রুস চলে যাওয়ার পর একজন অর্কাস্ট্রেটর মিডফিল্ডার হিসেবে দলে জায়গা পায়। মূলত রিয়াল মাদ্রিদের মিড কন্ট্রোল করার জন্য তাকে রাখা হয় এবং তিনি তার কাজটি খুব ভালো করেই করেছেন। এই সিজনে তার ভালো পারফরম্যান্সের জন্য তাকে পেদ্রির সাথে তুলনা করা হয়েছিল। তবে তিনি যেই প্লেয়িং স্টাইলে খেলেন, যেই জায়গায় খেলেন, সেই প্লেয়িং স্টাইলের প্লেয়ারেরা মূলত আন্ডাররেটেড থেকে যায়। যেমন আপনি ধরতে পারেন পেদ্রি, ভিতিনহা। ম্যাচে এদের কাজটা খুব একটা খালি চোখে দেখা যায় না। তারা সচরাচর গোল করে না, খুব বেশি একটা অ্যাসিস্টও করে না, কিন্তু দলের মিডফিল্ডটা ভালোভাবে কন্ট্রোল করে। মূলত বলা হয়ে থাকে, একটি গাড়ির মেইন জিনিস যেমন তার ইঞ্জিন, ঠিক তেমনইভাবে একটি দলেরও মেইন খেলোয়াড় হচ্ছে একজন অর্কাস্ট্রেটর বা ম্যাচ কন্ট্রোলার মিডফিল্ডার। এই সিজনে ডানি সেবায়োস বেশ কয়েকটি ম্যাচে ইনজুরিতে ছিলেন। তিনি যে ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে ছিলেন না, সেই ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড ছিল ছন্নছাড়া, কারণ সে ছাড়া রিয়াল মাদ্রিদের কাছে আর কোনো ম্যাচ কন্ট্রোলার ছিল না। লুকা মদ্রিচ থাকলেও তার বয়স হয়ে গিয়েছে, আগের মতো খেলার ধারটি নেই। তাকে যদি নতুন সিজনে জাভি আলোনসোর আন্ডারে আরেকটি সিজন সময় দেওয়া হতো, আমার মতে সে অনেক ভালো করত। তবে এরকম একজন মিডফিল্ডারকে বিক্রি করে দেওয়া আমার মতে রিয়াল মাদ্রিদের জন্য ভালো হচ্ছে না। রিয়াল মাদ্রিদ ঠিকই তাকে বিক্রি করে একজন অর্কাস্ট্রেটর বা ম্যাচ কন্ট্রোলার মিডফিল্ডার দলে ফেরাবেন। হয়তো ম্যাচ কন্ট্রোলার মিডফিল্ডার হিসেবে তার হাইপটা কম, কিন্তু তিনি মিডফিল্ড খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারেন, তার সেই অ্যাবিলিটি আছে। রিয়াল মাদ্রিদ ডানি সেবায়োসকে বিক্রি করে একজন অর্কাস্ট্রেটর মিডফিল্ডার দলে ফেরাবে। সেই মিডফিল্ডার হতে পারে অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, ভিতিনহা, বারেলা অথবা রোদ্রি। রিয়াল মাদ্রিদের রাডারে যে মিডফিল্ডারগুলো আছে সবাই কিন্তু ডানি সেবায়োসের মতনই। ডানি সেবায়োস রিয়াল মাদ্রিদ ছেড়ে পরবর্তী কোন ক্লাবে যাবেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে রিয়াল মাদ্রিদ তাকে 25 থেকে 30 মিলিয়ন পেলেই ছেড়ে দিবে। এরপর রদ্রিগোকে বিক্রি করবে 90 মিলিয়ন বা 100 মিলিয়ন দিয়ে। তারপরেই একজন দামি মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ সাইন করাবে। সুপ্রিয় দর্শক, আপনার মতে রিয়াল মাদ্রিদের জন্য মিডফিল্ডার হিসেবে কাকে সাইন করানো উচিত হবে?